আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা বিদ্যা দিতেছি। এই বিদ্যাটা হচ্ছে এটা কুফুরি একটা টোটকা। কুফুরি একটা টোটকা এটা। এই যে টোটকাটা কাজ করলে, এই টোটকার মাধ্যমে যদি আপনারা কাজ করেন 100% রেজাল্টটা পাবেন। তো এই টোটকাটা করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন আছে। আমি ধীরে ধীরে সব কিছু বাতায় দিতেছি। আর একটা কথা বলে রাখি, যারা যারা আমার কাছ থেকে অগ্রিম অর্ডার দিয়ে রাখছেন, টাকা পয়সা দিয়ে রাখছেন, তাদের মালগুলা আমি কাল পরশুর মধ্যে ছেড়ে দেব। আর যারা অর্ডার দেন নাই, তারা অর্ডার দিতে পারেন। আর যারা আমাকে ফোন করছিলেন, ফোনে পান নাই, তারা এখন ফোন করবেন। অবশ্যই আমাকে এখন ফোনে পাবেন। তো তো মানে নেট ছিল না বিধায় আপনাদের মাধ্যমে ভিডিও দিতে পারি নাই, আপনাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগও করতে পারি নাই। তো এখন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, আমি আপনাদেরকে এই টোটকাটা শিখিয়ে দিতেছি। এই টোটকাটা করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম শ্মশানের মাটি দিয়ে, যদি পারেন যে মেয়েকে আপনি চান সে মেয়ের পায়ের তলার মাটি সংরক্ষণ করবেন, আর শ্মশানের মাটি, এই দুইটা একত্রিত করে একটা পুতুল বানাবেন বড় আকারে। মেয়ে পুতুল যাকে চান তার শ্রুতায় একটা পুতুল বানায় নেবেন, বড় আকারে পুতুলটা হবে। তার আগে আপনাদেরকে জিনিসগুলো সংরক্ষণ করতে হবে। কি কি? শ্মশানের কয়লা এবং হাড়। অনেকেই আছে যে বাসি শ্মশান, অর্থাৎ যে শ্মশানে মরা পুড়ে থেকে চলে গেছে, অনেকদিন হয়ে গেছে, সেখান থেকে কয়লায় হাড় নিয়ে আসে। ওগুলাতে কাজ হবে না। আজকে মরা পুরাইছে বা কালকে মরা পুরাইছে, অর্থাৎ 3 দিনের ভিতরে যে মরা পুরাইছে, সেই মরার যখন পুরায়, সেই মরার কয়লা এবং হাড় আপনাকে সংরক্ষণ করতে হয়। তাহলে আপনারা কাজের রেজাল্ট পাবেন। আর বাসির থেকে যদি নেন, অর্থাৎ অনেকদিন হয়ে গেছে, সেখান থেকে যদি নেন, সেক্ষেত্রে কাজ করবে না। তো যাই হোক, কয়লা এবং হাড় নেবেন। আর তুলসী গাছ দেখবেন আপনার ওই শ্মশানেই থাকে তুলসী গাছ। তুলসী গাছ কিন্তু 4 প্রকারের আছে। যদি আপনারা বশীকরণ কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে লাল একটা তুলসীর গাছ পাওয়া যায়, তার পাতা সহকারে লাল, ওই তুলসী গাছের পাতা নেবেন। কি করি, শিকড় হোক বা পাতা হোক, ওইটার রস বাইর করবেন। আর কালা ধুতুরা গাছের পাতা হোক, ঠাল হোক বা শিকড় হোক, যদি শিকড় নেন তাহলে বেটার হবে, সবথেকে ভালো হবে। ওগুলা বেটে কিছু অল্প পরিমাণ রস বাইর করবেন। তুলসী গাছের রস এবং ধুতুরা গাছের রস একটা করে রাখবেন। আর এখানে তো আপনারা শ্মশানে কয়লা এবং হাড় তো জোগাড় করে রাখছেনই। এরপরে আপনারা জোগাড় করবেন আতপ চাউল। আতপ চাউল জোগাড় করে রাখবেন। আর আপনারা যদি পারেন তাহলে একটা কবিতর, অথবা কবিতর যদি না পারেন তাহলে একটা মুরগি। আমি এগুলা কাজ করতে গেলে বেটার হচ্ছে কবিতর। যদি মেয়েকে আনতে চান, সেক্ষেত্রে মাইকা কবিতরগুলা নেবেন। আর যদি পুরুষকে আনতে চান, সেক্ষেত্রে পুরুষ কবিতরগুলা লাগবে। তো সেটা আপনারা দেখে শুনে নেবেন। সেটা যে কোনো রঙেরই হোক, সমস্যা নাই। একটা কবিতর নেবেন। নেওয়ার পরে এই জিনিসগুলো তখন আপনারা একত্রিত করবেন। করার পরে একটা ভোজপাতাও নিতে পারেন, আর যদি না নেন তাও চলে। ভোজপাতার ভিতরে ওই যাকে চান তার নামটা লিখে দেবেন। আর যখন লিখবেন, যাকে চান তার নাম যখন লিখবেন, তখন আপনার বাম হাতের, মানে আপনি চাইতেছেন তাকে, তাহলে আপনার বাম হাতের কানি আঙ্গুলের রক্ত দিয়ে ভোজপাতার ভিতরে ওই মেয়ের নামটা লিখবেন। লিখার পরে এখন এগুলো সব যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনারা কী করবেন, নিরালায় একটা জায়গায় বসবেন। বসার পরে আপনার ইষ্টি দেবতাকে স্মরণ করবেন, আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আপনার গুরুকে স্মরণ করবেন। করার পরে পুতুলটাকে সামনে রাখবেন। পুতুলের পেট একদম ঠিক পেট বরাবর হোক বা বুক বরাবর হোক, মাঝখান থেকে মানে মাটিগুলো সরাই নেবেন। সরাই নিয়ে পেট হোক বা বুক হোক, ওই জায়গাটা আপনারা খাল করে রাখবেন কিছুটা। খাল করার পরে ওখানে আপনারা চাউল দিবেন। শ্মশানের থেকে যে হাড় নিচ্ছেন আর যে কয়লাটা নিচ্ছেন, ছোট্ট পরিমাণের করে নিয়ে ওখানে ওই চাউলের মধ্যে ফালাবেন। ফালানোর পরে ওই চাউলের উপরে আবার ওই তুলসী গাছের রস এবং কালা ধুতরা গাছের যে রস নিচ্ছেন, ওইটাও ওর ভিতরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার মেয়ের ব্যবহার করা, সেটা যে কোনো জিনিস হোক, তার পায়ের তলার মাটি হোক বা তার চুল হোক, নখ হোক, ব্যবহারের কাপড় হোক, যে কোনো একটা জিনিস আপনার লাগবে,
ওইটা আপনি ওইটার ভিতরে দিয়ে দিবেন। ওইটার ভিতরে দিয়ে দেওয়ার পরে ওই পুতুলের বুকের ভিতরে দিয়ে দেওয়ার পরে আপনারা যে ভোজ পাতায় যে নামটা লিখছেন ওইটা ওর ভিতরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবার সুন্দরভাবে মাটি দিয়ে সর্বপ্রথম ওগুলো দই দেওয়ার উপরে উপরে একটা কাগজ দিতে পারেন, যাতে মাটিটা আবার প্রলেপ করার সময় রসটা যাতে ওই জায়গায় না যায়। কারণ ওগুলা যখন দিবেন, আর যদি পুতুলটা যদি শুকানো হয়, মানে পুরাটা শুকানো, আগে থেকে আপনি খাল করে রাখছেন, পুতুলটা শুকানোই আছে, হ্যাঁ, তাহলে আপনার সুবিধা নেই, সুবিধা আছে। আপনারা সব কিছু দিয়ে দেওয়ার পরে উপর দিয়ে আবার মাটি দিয়ে প্লেপ করে দেবেন, সুন্দরভাবে প্লেপ করে একটা পুতুল হয়ে গেল। তখন যখন ওই পুতুলটার উপরে যখন আপনারা শেষ কাজটা করবেন, কি কাজ, ওই যে কবিতরটা যে নিচ্ছেন, ওই কবিতরের যে কবিতরের রক্তটা ওই পুতুলের উপরে ফালাইয়া দিবেন, মানে গলা কেটে রক্তটা ওই পুতুলের উপরে ফালাইয়া দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা শুধু এই মন্ত্রটা আপনারা জপ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, কেননা এটা হচ্ছে আমার ওস্তাদ যখন দিছে মন্ত্র এটা দেয় নাই, কিন্তু করলে ভালো, না করলে তাও সমস্যা নাই। আপনারা শুধু রক্তটা দিয়ে দেওয়ার পরে ওই পুতুলটাকে নিয়ে আপনারা কালী মন্দিরের, যদি পারেন কালী মন্দিরের মেন সামনে গেটে পুঁতে দিয়ে চলে আসবেন। অবশ্যই অনেকেই জানে না, যে কোনো জিনিস করার আগে কালীকে ওখানে আহ্বান করতে হয়, অর্থাৎ যেটাকে বলা হয় জাগ্রত করার লাগে। ওই কাজটা করার পরে আপনি ওখানে পুতুল পুঁতে দিয়ে আসতে পারেন, নয়তো কোনো কাজ হয় না। হ্যাঁ, যদি ওইটা না করেন তাহলে ওই পুতুলটাকে নিয়ে যে মেয়েকে চান তার মেয়ের বাড়ির আশেপাশে দরজার সামনে সে যেন চলাচল করে, তার ছায়াটা যেন পড়ে, অর্থাৎ সে যেন ডেঙ্গিয়ে যায়, এরকম অবস্থায় এরকম জায়গায় পুতুলটাকে পুঁতে দিয়ে আসবেন। এটা করতে পারেন। আর যদি এটা না করেন, যদি এটা সম্ভব না হয়, তাহলে কালী মন্দিরের কালীকে আহ্বান করে কালী মন্দিরের গেটের সামনে এটা পুঁতে দিয়ে আসবেন, সীমানার মাধ্যমে পুঁতে দিয়ে আসতে পারেন। আর যদি ওইটাও যদি না করেন, তাহলে ফালাইয়া দিয়ে চলে আসবেন কালী মন্দিরের সামনে। আর যদি ওইটা না পারেন, তাহলে শ্মশানে যাবেন। শ্মশানে যায় শ্মশানের মিন মানে মাস্ক বরাবর ওখানে কিছুটা খাল করে ওখানে পুঁতে দিয়ে আসতে পারেন। যে বাকি যে কবিতরটা আছে ওইটা সহকারে ওই জায়গায় পুঁতে দিয়ে চলে আসবেন। বাকি যে কবিতরটা আছে, রক্তটা যে দিচ্ছেন পুতুলের উপরে, দুই হাজার ওখানে পুঁতে দিবেন। সর্বপ্রথম শ্মশানটাকে আবার জাগ্রত করে তারপরে পুঁতে দিয়ে তারপর আপনাকে ওখান থেকে আসতে হবে, নয়তো কাজ করে না ভাই। শ্মশান জাগ্রত করার মন্ত্র আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এটা করার পরে আপনারা ওখান থেকে চলে আসতে পারেন। দেখবেন 7 দিন লাগবে না সময় আপনার কাজ হয়ে যেতে। আর কবিতরটাকে যখন জবাই দিবেন, ওটা কার নামের উপরে জবাই দেবেন এটাও কিন্তু প্রযোজ্য আছে। ওইটাকে আপনারা যদি জবাই করার সময় আপনারা কালীর নামে জবাই দিবেন। আপনি হচ্ছে কালীর নামে জবাই দিয়ে ওখানে ওই রক্তটা দিয়ে এই কাজটা সমাধান করবেন। আর যদি বলেন যে আমি মন্ত্র সহকারে করব, তাহলে সব ভালো হয়, মন্ত্র সহকারে করবেন। তাহলে একটা মন্ত্র দিতেছি, মন্ত্রটা হচ্ছে যখন রক্তটা দিয়ে দিচ্ছেন পুতুলের উপরে, তখন পুতুলটাকে সামনে রেখে এই মন্ত্রটা 1 মালা জপ করতে হয়, অর্থাৎ 108 বার জপ করা লাগে। জপ করে প্রত্যেকবারে ওই মন্ত্রের ভিতরে মেয়ের নাম নিয়ে ওখানে অভিমন্ত্রিত করতে হয় ওই পুতুলের উপরে। করার পরে আপনারা এই কাজটা, বাকি কাজটা সমাধান করে দিয়ে আসবেন। তো মন্ত্রটা হচ্ছে ওং নমো আদি পুরুষায় অমুক আকর্ষণ কুরু কুরু সোহা। আবার বলতেছি, ওং নমো আদি পুরুষায় অমুক আকর্ষণ কুরু কুরু সোহা। আমি যেমন নাম সহকারে বলতেছি, ওং নমো আদি পুরুষায় মুন্নি আকর্ষণ কুরু কুরু সোহা। বা এভাবে বলতে পারেন যে ওং নমো আদি পুরুষায় সুমাইয়া আকর্ষণ কুরু কুরু সোহা, এরকম করে বলতে পারেন। নাম মাঝখানে দিয়ে দিবেন, দিয়ে 108 বার জপ করে ওখানে উপমন্ত্রিত করে ওইটাকে শ্মশানে পুঁতে দিয়ে আসতে পারেন। আপনার সুবিধা, আমি 3টাই বলে দিলাম। যদি বাড়িতেও পুঁততে পারেন, আর যদি বাড়িতে না পুঁতে, মেয়ের বাড়িতে পুঁততে না পারলে পারে কালী মন্দিরে পুঁতবেন, কালী মন্দিরে না পারলে শ্মশানে পুঁতবেন। 3টা অপশন দিয়ে দিলাম, আপনারা করে দেখতে পারেন, 100% কাজ হবে। এগুলো হচ্ছে আমার ওস্তাদি বিদ্যা, গুরুবিদ্যা, এগুলো টোটকা বলা হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করার জন্য কোনো কিছু প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে জিনিস ক্রয় করে নিতে পারেন। আবার অনেকেই চান্ডালে হারের জন্য করে ফোন দিছিল। আসলে ভাই চান্ডালে হার খুবই মানে নাই বলতেই চলে, 1-2টা আছে। যারা নিতে পারবেন আগে, মানে এক ভাই তো আমার কাছে অগ্রিম 500 টাকা দিয়ে অর্ডার করে রাখছে। হ্যাঁ, আপনারা যারা নেবেন তারা অগ্রিম 500 বা 1000 টাকা যদি অর্ডার করে রাখেন, আপনার যখন টাকা হবে ফুল টাকা পেমেন্ট করে পরে আপনারা মাল আমার কাছ থেকে নিতে পারেন। আর যদি ওইটা না পারেন, তাহলে টাকা একেবারে সংরক্ষণ করে পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।